বেশি বিপদে থাকলে, বিপদের মধ্যে পড়ে আছেন, বিপদ আপনার দূর হয় না। আজকে এমন একটি আমলের কথা বলবো আর দুয়ার কথা বলবো। ইনশাআল্লাহ এই আমলটি যদি করতে পারেন আর এই দুয়াটি যদি মাত্র 11 বার বা যতক্ষণ পর্যন্ত বিপদ না দূর হবে, কেটে যাবে, ততক্ষণ পর্যন্ত পবিত্র অবস্থায় পড়তেই থাকবেন এই দোয়া। তো প্রিয় ভাইরা আমার, যদি আপনি বিপদের মধ্যে পড়ে যান, বিপদের মধ্যে আছেন, কঠিন বিপদ, বেশি বিপদ, তাহলে এই দোয়াটি পাঠ করুন। লা ইলাহা ইল্লাল্লাহুল আজিমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুল আরশিল আজিম, লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুস সামাওয়াতি ও রব্বুল আরজি ও রব্বুল আরশিল কারিম। এর অর্থ হলো, আল্লাহ ছাড়া কোনো প্রকৃত মাবুদ নেই, যিনি মহান, মহাধৈর্যশীল, মহাবিচক্ষণ। আল্লাহ ছাড়া কোনো প্রকৃত মাবুদ নেই, যিনি মহান আরশের রব। আল্লাহ ছাড়া কোনো প্রকৃত মাবুদ নেই, যিনি আসমান সমূহের, জমিনের ও সম্মানিত আরশের রব। ইবনে আব্বাস রাজিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিপদে বা কষ্টের সমাতে এই কথাগুলি, দুয়াটি পাঠ করতেন। তো প্রিয় ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে পড়তেন। আপনি যদি বেশি বিপদে থাকেন, বিপদের মধ্যে আছেন, এই দোয়া পাঠ করতে গেলে ইনশাআল্লাহ আপনার বিপদ, কষ্ট দ্রুত দূর হয়ে যাবে, কেটে যাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে কোনো কষ্ট বা বিপদে পড়লে ওপরের এই দোয়া পড়তে শিখিয়েছেন। সেই দোয়া হলো, লা ইলাহা ইল্লাল্লাহুল আজিমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুল আরশিল আজিম, লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুস সামাওয়াতি ও রব্বুল আরজি ও রব্বুল আরশিল কারিম। তো এই দোয়া যখন আপনি বিপদের মধ্যে আছেন, খুব বেশি বড় বিপদে আছেন, আল্লাহর প্রতি ভরসা রেখে যদি আপনি পাঠ করেন, তাহলে ইনশাআল্লাহ আপনার দ্রুত বিপদ কেটে যাবে। তো এই দোয়া পাঠ করার আগে দুরূদ শরীফ পাঠ করতে ভুলবেন না। অবশ্যই দুরূদ শরীফ পাঠ করবেন আগে এবং পরে। কতবার পাঠ করবেন দোয়াটি? যতক্ষণ পর্যন্ত বিপদ না যাবে। বিপদের মধ্যে আছেন, তা আপনি 11 বার বা 21 বার বা 41 বার, আপনি যতবার পাঠ করতে পারবেন ততবারই পাঠ করবেন। কেন? নিয়মিত পাঠ করতে হবে আল্লাহর প্রতি ভরসা রেখে। যে আমলের কথা বলছি, যে বিপদে যখন খুব বেশি আছেন, বিপদের মধ্যে বিপদ আপনার ছুটছে না, আপনি কিছু সাদকা করেন। সাদকা করতে গেলে বালা মুসিবত দূর হয়। কীরকম সাদকা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সবচাইতে সর্বশ্রেষ্ঠ দান হলো মানুষকে পানি পান করানো। শুধু টাকা পয়সা কি সাদকা বলা হয় না, দান বলা হয় না? মানুষের সাথে ভালো ব্যবহার করা, মানুষকে খাওয়ানো, মানুষকে পান করানো। তো এই ভালো কাজ, নেকির কাজ, সওয়াবের কাজগুলি আপনি বেশি বেশি করে করুন। আর কখনো নিরাশ হবেন না, হতাশায় ডুববেন না। আল্লাহর কাছে দোয়া করেছেন, ভালো কাজ করেন, আল্লাহর প্রতি আস্থা ভরসা রাখেন, ইনশাআল্লাহ আপনার বিপদ থেকে দ্রুত আপনি মুক্তি পাবেন। যে বিপদে আছেন, সেটি টাকার বিপদ হোক, কষ্টের বিপদ হোক বা রোগের বিপদ হোক, আপনার টাকার খুব প্রয়োজন, টাকাটাও তো একটা বিপদ না থাকতে গেলে, রোজগার নাই। তো এই দোয়া যদি পাঠ করেন, ইনশাআল্লাহ আপনার দ্রুত অভাবও দূর হবে, আপনার প্রয়োজনও পূরণ হবে ইনশাআল্লাহ।